জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে। এখন সকাল 9টা বাজে আর আমি কাজুর কাছে চলে এসেছি। কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি। প্রতিদিন সকালেই কাজুকে ঘুম থেকে জাগিয়ে কাজুর সঙ্গে একটু গল্প করি, তারপর বাকি কাজে যাই। যেমন ঠাকুরের বাসন ধুয়ে নেওয়া, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করিয়ে নেওয়া। এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনটা ধোয়া হয়ে গেল। এখন চলো তাড়াতাড়ি কাজুকে স্নান করিয়ে নিই। আর কাজুকে স্নান করানোর আগে কাজুর চারিদিকে আমি ক্যান্ডেল বা প্রদীপ জ্বালিয়ে দিই, কারণ কাজুর যেন একটুও ঠান্ডা না লাগে। আর এখানে এখন বেশ ঠান্ডা, জানো তো। তার কারণে কাজুকে কিন্তু প্রতিদিনই আমি চেষ্টা করি যেন সোয়েটার পরিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। কেননা কাজু কিন্তু একা একাই থাকে। একা তো থাকে না, কাজুর সখীর সঙ্গে রাধারানীর সাথে থাকে। তবুও মায়ের মন একদমই মানতে চায় না। আমার মনে হয় কাজু একা একাই ঘুমোচ্ছে হয়তো, তার কারণে ওর যদি ঠান্ডা লাগে, তার কারণে আমার মনটা চায় যেন আমি ওকে এত ভালোভাবে প্রোটেক্ট করে রেখে যাই, ওর যেন কোনো রকমভাবে কষ্ট না হয়। তার কারণেই ওকে সোয়েটার পরিয়ে ঘুম পাড়াই। কিন্তু সোয়েটার পরানোর আগেও কিন্তু আমি নরম একটা সুতির জামা পরিয়ে দিই, যাতে কাজুর কষ্ট না হয়। আজকে কাজুর জন্য একটু ফুল এনেছি, দেখো, তাই আজকে কাজুকে ফুল দিয়ে স্নান করাচ্ছি। আর এখন কাজুকে কিন্তু যেহেতু অনেক ঠান্ডা, তার কারণে খুব একটা বেশি জল দিয়ে কাজুকে স্নান করাই না। তোমাদের তো আগেই বলেছি, কাজুকে প্রত্যেক দিনই আমি সর্ষের তেল মাখিয়ে দিই। যেমন আমার ছোট্ট বাচ্চাদেরকে ওরা যখন হয়েছিল তখন ওদেরকে আমি সর্ষের তেল মাখিয়ে তারপরেই চান করাতাম। ওদের এত ফ্রেশ লাগতো, আমার দেখে ওদের তখন চটকু মটকু করে দিতে ইচ্ছা করতো। আর তেমন আমি কাজুকে ওরকমই করি, প্রতিদিন সর্ষের তেল মাখিয়ে দিই, তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে তার স্নানটা সম্পূর্ণ করে দিই। এখন স্নান সম্পূর্ণ হয়ে গেছে, কাজু সোনা গাটা এখন আমি ভালো করে মুছে দিচ্ছি, যাতে কাজুর গায়ে একটু জল না লেগে থাকে, তাই না সোনা? কাজু, তোমার ঠান্ডা লাগছে সোনা? যাই হোক, মা এখন তাড়াতাড়ি করে কাজু সোনাকে তার জামা পরিয়ে দেবে, যাতে কাজু সোনার একটুও ঠান্ডা লাগে না, তাই না সোনা? চলো এবার তাড়াতাড়ি জামাটা পরে নাও দেখি, একটুও দুষ্টুমি না করে। যাই হোক, আমি কাজুকে এখন জামা পরিয়ে দিচ্ছি, একটা নরম জামা পরিয়ে দিচ্ছি এই মুহূর্তে কাজুকে। কিন্তু এই জামাগুলো পরলে না কাজুর খুবই গরম হয়, মানে ওর বেশ আরাম হয়। তার কারণে আমি এই জামাগুলো কাজুকে এই মুহূর্তে, মানে এই কিছুদিন হয়তো পরাবো। কেননা যেহেতু এখানে বেশ অনেকটাই ঠান্ডা, তার কারণে আমার মনে হয় এই জামাগুলো পরে কাজুর কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু রাত্রে আমি কাজুকে সোয়েটার পরিয়ে শোয়াই, তো আমার মনে হয় সারাদিন আর সোয়েটারটা পরাবো না। কাজুর একটা নরম ব্ল্যাঙ্কেট আছে, যেটা কাজুকে গায়ে চড়িয়ে রাখি। তবে একটু বিকেল হলে তখন আমি ব্ল্যাঙ্কেটটা কাজুর গায়ে দিয়ে দিই। আর আমি না একদিন তোমাদের দেখাবো, মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজুর সেবা কি করে করি। তবে তার জন্য কিছুদিন আমার হয়তো টাইম লাগবে, তবে তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে। যাই হোক, আমি তো সকালের সেবাটাই কাজুর তোমাদের বিশেষত দেখাই, তাই না? দুপুর বা রাত্রের সেবা কাজুর কিভাবে সম্পন্ন করি সেটা আর আমার হয়ে ওঠে না। তো জানোই তো, সংসারের এত প্রেশার, আর এখানে এসে তো সব কিছুই একা হাতে করতে হয় না। তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের কাজুর দুপুরের সেবা বা রাত্রের সেবা আমি কিভাবে সম্পূর্ণ করি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাবো, কিন্তু সময়টা আর পাচ্ছি না, জানো তো। এই সকালটাই আমার একটু সময় হয়, তাই তোমাদেরকেও আমি কাজুর সেবা দর্শন করাতে পারি, আর আমার সোনা কাজুটাকেও আমি সুন্দরভাবে সেবা করতে পারি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজুকে কিন্তু আমি জামাটা পরিয়ে দিয়েছি। সোনা, কেমন লাগছে তোমায় বলো তো? মা সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছে তো? তোমার ভালো লেগেছে? তুমি বলো তো কেমন লাগছে সোনা?
যাই হোক, কাজুকে এখন কাজুর কেশটা কিন্তু পরিয়ে দিলাম, আর ঠিক এই কেশটার ওপর দিয়ে এই টুপিটা পরিয়ে দেব, কারণ এই টুপিটা খুব একটা বড় নয় যে কাজুর পুরো মাথাটা কভার করে যাবে। কেননা অনেক আমার কাছে টুপি আছে যেগুলো কাজুর মাথা কিন্তু পুরো কভার করে যায়, তো সেই মুহূর্তে আমি কিন্তু কাজুকে কেশ আর পরাই না। কিন্তু এই টুপিটার ক্ষেত্রে আমাকে আজকে কেশ পরাতে হলো কাজুকে। আর কাজুকে আজকে একটা সবুজ রঙের চুড়ি পরিয়ে দিচ্ছি। আসলে আমার মনে হলো যে কাজুকে আজকে একটু আলাদাভাবে সাজাই, তাই ব্লুর সাথে সবুজ চুড়িটাই পরিয়ে দিলাম। তোমরা বলো তো কাজুকে কেমন লাগছে? যাই হোক, এখন আমি গোলাপের একটা সুগন্ধি কাজুর সর্বাঙ্গে দিয়ে দিচ্ছি, যাতে কাজুর সারা দিন ফ্রেশ ফিল হয়। আর কাজুর এই গোলাপের সুগন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে তাছাড়া গোলাপের একটা ক্যান্ডেলও কিন্তু জ্বালিয়েছি কাজুর সামনে। আর আজকে ল্যাভেন্ডার ফ্রেগরেন্সটা কিন্তু এই ক্যান্ডেল স্ট্যান্ডটার ওপরে দিয়েছি। কাজুর চারিদিকে সুবাসটা কিন্তু এত মধুর হয়ে উঠেছে যে আমি তোমাদের বোঝাতে পারবো না। এখন কাজুর চারিদিকটায় ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকে মতিকে আর মতির মাকেও একটু ফুল দিয়ে সাজালাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? এখন কাজুর সর্বাঙ্গ সাজিয়ে দেওয়ার পর কাজুকে কিন্তু আমি দর্পণের দর্শন করিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিনই তোমরা দেখবে কাজুকে শৃঙ্গার করে দেওয়ার পর দর্পণের দর্শনটা করাই। কেন বলো তো? আমার মনে হয় আমরা যখন সাজি তখন আমাদের একবার তো মনে হয় না আমাদের কেমন লাগছে, সেটা আমরা একবার আয়নার কাছে দাঁড়িয়ে দেখি। তো আমার সোনা কাজুর কেন সেটা মনে হবে না? তো এখন কাজুকে ময়ূরের পেখম দিয়ে একটু সুরসুরি দিয়ে দিলাম, আর তারপরে এই ছোট্ট ময়ূর পেখমটা কাজুর পাশে রেখে দিলাম। কাজুকে আজকে ভোগ সেবায় দিয়েছি কলা, আপেল, খেজুর, মিছরি, কাজু আর গুড়। সকালের ভোগ সেবায় আমি কিন্তু মিষ্টি জিনিসটাই কাজুকে দেওয়ার চেষ্টা করি। আজকে কাজুকে আর দুধ দিইনি, আজকে এই প্রসাদই কিন্তু কাজুকে আমি এখন নিজের হাতে সেবন করিয়ে দেব। তোমরা প্রত্যেকেই তো জানো কাজুকে সকালবেলায়, দুপুরবেলায় আর রাত্রে আমি নিজের হাতেই কিন্তু প্রসাদ সেবন করিয়ে দিই। আর তারপরে কাজুকে করো জোরে আমি বলবো, সোনা, আমার যদি কোনো রকম ভুল হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার সোনা কাজু। আর তোমার কাছে এই ভোগ আমি রেখে দিলাম, তোমার যদি খিদে পায় তুমি এই প্রসাদ গ্রহণ করো আর সঙ্গে জলপান করো। প্রতিদিন এই বলেই আমি কাজুর সেবা সম্পূর্ণ করি। আর এরপর কিছু সময় কাজুর কাছে বসি, কাজুকে মনের কথা বলি, না হলে হরিনাম জপ করি। আজকে কাজুর সেবা এখানেই শেষ করলাম। কাজুর আরও একটি সেবা নিয়ে ফিরবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।